পড়াশোনা করলে বড় মানুষ হতে পারবি, 4-5 তলা বাড়ি বানাতে পারবি, দামি দামি গাড়ি কিনতে পারবি, বুঝলি? তাহলে স্যার আপনি মনে হয় ভালো করে পড়াশোনা করেননি। ভালো করে পড়াশোনা করেছিলাম বলেই তো আজকে আমি চাকরি পেয়েছি। তাহলে আপনার 4-5 তলা বাড়ি নেই কেন? আপনি তো দেখি ভাড়া বাড়িতেই থাকেন। হ্যাঁ স্যার, আর আপনার তো কোনো গাড়িও নেই। আপনি তো দেখি একটা ঠুনঠুনে সাইকেল নিয়ে ডেলি স্কুলে আসেন। তোরা যা একটা যন্ত্র হয়েছিস না, তোদেরকে একটা ভালো উপদেশও দেওয়ার উপায় আমার নেই। তোদেরকে মোটিভেট করতে গেলে তোরা আমাকেই ডিমোটিভেট করে ছেড়ে দিস। এই লেবু কোথায় রে? স্যার, কটা চুল লেবু এখনো আসেনি। ও না আসাই ভালো, ও আসলেই তো আমাকে জ্বালাবে। ওরে আমাকে চিল্ল না ছাগলে, ছাগল যে থাকে গরুর গোয়ালে। আমাকে চিল্ল না ছাগলে, ছাগল যে থাকে গরুর গোয়ালে। আয় আয়, তোকে আমি হাগাছি আজ, কত হাঁটতে পারিস দেখবো। স্যার, মে আই কাম ইন দা ক্লাসের ভিতরটাতে? তোকে আর ইংলিশ বলতে হবে না। স্যার, চামড়ার মুখ তো, ইংলিশ কথাটা মুখ থেকে পিছলাইন যায়। তোর মুখ থেকে ইংলিশ কথা পিছলাইন যায়, তাই তো? যেদিন মুখে ফেবিকুইক মেরে দেব সেদিন বুঝবি। ওকে স্যার, তাইলে বাংলাটাতেই বলছি। স্যার, ভেতরে আসতে পারি বটে? আগে বল, তোর লেট হলো কেন? স্যার, বাড়িতে খুব মারামারি হয়েছিল বটে, তাই লেট হয়ে গেল। মারামারি? কার কার সাথে মারামারি হচ্ছিল? স্যার, আমার মায়ের সাথে আর বাপটোর সাথে মারামারি হয়েছিল বটে। আর তুই গ্যালারিতে দাঁড়িয়ে সেই মারামারি দেখছিলি, তাই তো লেট হয়ে গেল, তাই তো? না স্যার। তাহলে তো লেট হলো কেন বল? স্যার, আমার একটা জুতো মায়ের হাতে ছিল আর একটা জুতো বাবার হাতে ছিল, আর আমি খালি পায়ে জুতোর অপেক্ষাতে দাঁড়াইছিলাম। তারপরে দুজনার মারামারি থামলো, আমাকে আমার জুতো ফেরত দিল। তারপরে জুতো পরে আমি স্কুলটাতে আসলাম, তাই আমার একটু লেট হয়ে গেল। বলিস কি, যেমন ছেলে তার তেমন বাপ মা। যা জায়গায় গিয়ে বস। স্যার, আমার বাপ মা মন্দর মধ্যেও ভালো বটে। তোকে আর সাফাই গাইতে হবে না, যা তুই জায়গায় গিয়ে বস।